হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1 নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে সপ্তম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এরপরে একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে সপ্তম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2। সেখানে সপ্তম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এর আগের ভিডিওতে আমরা সপ্তম পাঠের গল্প আর সপ্তম পাঠের কবিতা নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা সপ্তম পাঠের গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমার কাছে যেহেতু পিডিএফ রয়েছে সেই জন্য 51 থেকে 57 পাতা লিখেছি, তবে তোমাদের বইয়ের সপ্তম পাঠ 40 থেকে 43 পাতা পর্যন্ত রয়েছে। চলো প্রশ্ন উত্তর কী কী রয়েছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শৈল কিভাবে আসে? শৈল ভেলা চড়ে বৈঠা বেয়ে আসে। আজ কার পইতে? আজ শৈলর পইতে। পইতের জন্য আজ কি কি লাগবে? ভৈস্যা দই আর কই মাছ লাগবে। শৈল আজ কি খাবে? শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। কে দই দেয়নি? গয়লা দই দেয়নি। গয়লা কেন দই দেয়নি? দই তৈরি হয়নি তাই গয়লা দই দেয়নি। গয়লা কখন দই দেবে? গয়লা বৈকালে দই দেবে। পইতে হবে চিঠি পেয়ে কে আজ এলো? পইতে হবে চিঠি পেয়ে মৈনী মাসি আজ এলো। মৈনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল? মৈনী মাসি বৈশাখ মাসে নৈনিতালে ছিল। মৈনী মাসিকে কোথায় যেতে হবে? মৈনী মাসিকে চৈবাসা যেতে হবে। মৈনী মাসির বাবা কোথায় থাকে? মৈনী মাসির বাবা থাকে গৈলাতে। গৈলা কোথায়? বরিশালে। বরিশালে কে থাকে? বরিশালে বেনি বৈরাগী থাকে। বেনি বৈরাগী এখন কোথায় থাকে? বেনি বৈরাগী এখন নৈহাটিতে থাকে। এবারে চলো, যারা ফুল সেন্টেন্সে লিখতে পারবে তারা ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখবে, আর যারা মনে করছো ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখতে পারবে না তারা এক কথায় প্রশ্নের উত্তর দেবে। এক কথায় প্রশ্নের উত্তর দিলে কতটা লিখতে হবে চলো তোমাদেরকে আন্ডারলাইন করে বলে দিই। শৈল কিভাবে আসে? ভেলা চড়ে বৈঠা বেয়ে। আজ কার পইতে? শৈলর। পইতের জন্য আজ কি কি লাগবে? ভৈস্যা দই আর কই মাছ। শৈল আজ কি খাবে? খই দিয়ে দই মেখে খাবে। কে দই দেয়নি? গয়লা। গয়লা কেন দই দেয়নি? দই তৈরি হয়নি। গয়লা কখন দই দেবে? বৈকালে। পইতে হবে চিঠি পেয়ে কে আজ এলো? মৈনী মাসি। মৈনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল? নৈনিতালে। মৈনী মাসিকে কোথায় যেতে হবে? চৈবাসা। মৈনী মাসির বাবা কোথায় থাকে? গৈলা অথবা গৈলাতে, দুটোই লিখতে পারো। গৈলা কোথায়? বরিশালে। বরিশালে কে থাকে? বেনি বৈরাগী। বেনি বৈরাগী এখন কোথায় থাকে? নৈহাটি অথবা নৈহাটিতেও লিখতে পারো, যেটা লিখবে সেটাই ঠিক হবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো শব্দার্থ লেখো। ভেলা। ভেলা মানে কলা গাছের অংশ দিয়ে তৈরি নৌকো বিশেষ। বৈঠা। বৈঠা মানে নৌকার ছোট দাঁড়। বৈকাল। বৈকাল মানে বিকাল। চিঠি। চিঠি মানে পত্র। ভৈস্যা। ভৈস্যা মানে মোষের দুধ। গয়লা। গয়লা মানে গোয়ালা। পৈতে। পৈতে মানে উপনয়ন। বৈরাগী। বৈরাগী মানে সংসার ত্যাগী সন্ন্যাসী। মালি। মালি মানে যে বাগান পরিচর্যা করে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ এলো কই? ওই যে আসে ড্যাশ চড়ে ড্যাশ বে ও রাজ ড্যাশ। শৈল এলো কই? ওই যে আসে ভেলা চড়ে বৈঠা বে ও রাজ পইতে। ওরে ড্যাশ ড্যাশ চাই ভালো ড্যাশ দই আর ড্যাশ চাই। ওরে কৈলাস দই চাই ভালো বৈশ্যা দই আর কই মাছ। দই তো ড্যাশ দেয়নি, দই তো গয়লা দেয়নি। পইতে হবে চিঠি পেয়ে ড্যাশ আজ এলো। পইতে হবে চিঠি পেয়ে মৈনী মাসি আজ এলো। মৈনী মাসি ড্যাশ মাসে ছিল নৈনিতালে। মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। তার বাবা থাকে ড্যাশ, তার বাবা থাকে গৈলা। জানো না গৈলা বরিশালে, সেখানে থাকে ড্যাশ ড্যাশ। জানো না গৈলা বরিশালে, সেখানে থাকে বেনি বৈরাগী। এখন সে থাকে ড্যাশ, এখন সে থাকে নৈহাটি। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তয়িকা পয়ইকার সাজালে হবে পইতে।
লয়াকা কয়ইকার দন্তেশ্বর সাজালে হবে কৈলাস। পেট কাটা মূর্ধন্য শয় আঁকা ভয় ঐকার সাজালে হবে বৈশা। অন্তস্থ অ গ লয়াকা সাজালে হবে গয়লা। কয়াকা বয়ইকার লয়েকার সাজালে হবে বৈকালে। দন্ত নয়সি ময়াকা ময়ে ঐকার দন্ত ছয় হস্যি সাজালে হবে মৈনী মাসি। তারপর ছয়াকা বয়ইকার খ সাজালে হবে বৈশাখ। দন্ত নয় হস্যি লয়কার তয়াকা দন্ত নয়ইকার সাজালে হবে নৈনী তালে। বয়াকা চয়ইকার দন্ত ছয়াকা সাজালে হবে চৈ বাসা। রয় হস্যি লয়কা ব তালব ছয়াকা সাজালে হবে বরিশালে। গয় দীর্ঘি বয়ইকার রয়াকার সাজালে হবে বৈরাগী। হয়াকা দন্ত নয়ইকার টয় হস্যি সাজালে হবে নৈহাটি। বাক্য রচনা করো। পৈতে, পুরোহিতদের গায়ে পৈতে থাকে দই। দুধ থেকে দই তৈরি হয়। কই মাছ, আমি কই মাছ খেতে ভালোবাসি। গয়লা, যারা দুধ দেয় তাদের গয়লা বলে। চিঠি, আগে একজন আর একজনকে চিঠি লিখত। বৈশাখ, বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস। বাবা, পড়াশোনা করতে না চাইলে বাবা আমাকে শাসন করে। নৈহাটি, পরের মাসে বড়মাকে দেখতে নৈহাটি যাব। বড়মা হচ্ছে একজন দেবীর নাম, একজন ঠাকুরের নাম। নৈহাটিতে বড়মা মন্দির বা বড়মা খুব জাগ্রত একজন দেবী। তো নৈহাটি দিয়ে বাক্য রচনা করতে গিয়ে এর থেকে ভালো বাক্য আমি আর পেলাম না, সেই জন্য নৈহাটি দিয়ে আমি লিখেছি পরের মাসে বড়মাকে দেখতে নৈহাটি যাব। তোমাদের যদি পছন্দ হয় তাহলে এটা করতে পারো, আর যদি পছন্দ না হয় তাহলে তোমরা তোমাদের মতো করে নতুন করে শব্দ গঠন করতে পারো। শুধু এইটা বলে না, এই যে প্রত্যেকটা শব্দ যে আছে না, প্রত্যেকটা শব্দ দিয়ে তোমরা তোমাদের মতো করে শব্দ গঠন করবে। আমি যেগুলো লিখে দিয়েছি সেইগুলো তোমরা লিখবে না, তোমরা দেখে নেবে কিভাবে শব্দ গঠন করতে হয়, তারপরে তোমরা নিজেদের মতো করে শব্দ গঠন করবে, কারণ কি শব্দ গঠন করার এটাই সঠিক নিয়ম। পরেরটা দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ওর আজ পৈতে নাকি জন্মদিন? ওর আজ পৈতে। ওরে কৈলাস, ফাঁকা চাই মিষ্টি নাকি দই? ওরে কৈলাস, দই চাই। ভালো ভৈস্যা দই আর ড্যাশ মাছ, কি হবে কই নাকি বাটা? ভালো ভৈস্যা দই আর কই মাছ। পইতে হবে চিঠি পেয়ে ফাঁকা আজ এলো। পইতে হবে চিঠি পেয়ে মুইনি মাসি আজ এলো। মুইনি মাসি ফাঁকা মাসে ছিল নৈনিতালে। মুইনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। বিপরীত শব্দ লেখো। আজ, কাল, ভালো, মন্দ বা খারাপ। গয়লা, গয়লানি। দেবে, নেবে। এলো, গেল, বাবা, মা। নিচের শব্দগুলির সাথে মিল আছে এমন একটি করে শব্দ লেখো। ভেলা, মেলা। আজ, সাজ। দই, কই। কই, দই। খই, দই। গয়লা, কয়লা। তো আজকে এই পর্যন্তই সপ্তম পাঠের প্রশ্নোত্তর পার্ট 1 এখানেই শেষ হলো। এই ভিডিওতে আমরা সপ্তম পাঠের যে গল্প, সেই গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা সপ্তম পাঠের যে কবিতা, সেই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে সপ্তম পাঠ প্রশ্নোত্তর পার্ট 1। এখানে গল্পের ওপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হলো। এর পরের ভিডিওটা আসবে সপ্তম পাঠ প্রশ্নোত্তর পার্ট 2। সেখানে সপ্তম পাঠের যে কবিতা, সেই কবিতার উপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত আমরা সহজ পাঠ প্রথম পাতা থেকে সপ্তম পাঠ পর্যন্ত পড়েছি, আর প্রথম পাতা থেকে ষষ্ঠ পাঠ পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সেখানে ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্টে চলে যাবে। সেখানে গেলে দেখতে পাবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। তোমরা যদি চাও তাহলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম পাঠের গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা সপ্তম পাঠের কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনও পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা তাদের মধ্যে
শেয়ার করে দাও যাদের এই ভিডিওটা খুব দরকার। আজকে এই পর্যন্ত। এই পরের ভিডিওতে আমরা সপ্তম পাঠের কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এরপরে আবার দেখা হবে সপ্তম পাঠের প্রশ্ন উত্তর পার্ট 2 নিয়ে।